10টি যে বিষয় সে সবাই পড়বে। তার পাশাপাশি কারিগরির কোনো একটা ট্রেডে প্রত্যেকেই তাদের পছন্দ মতো কোনো একটি ট্রেডে তারা পড়বে এবং দশম শেষ করার পরে সেই ট্রেডে তারা একটা দক্ষতা অর্জন করবে। নতুন শিক্ষাক্রমে দশমের আগে থাকছে না কোনো পাবলিক পরীক্ষা। একাদশ ও দ্বাদশ শ্রেণীর চূড়ান্ত ফল মিলিয়ে দেয়া হবে এইচএসসির রেজাল্ট। এইচএসসি পরীক্ষার নামও পরিবর্তন হতে পারে। প্রস্তাবিত শিক্ষাক্রম বাস্তবায়ন হলে নতুনভাবে পরীক্ষা হবে 2026 থেকে। এছাড়া তৃতীয় শ্রেণী পর্যন্ত থাকছে না কোনো বার্ষিক পরীক্ষাও। পরিবর্তন আসতে পারে গ্রেডিংয়ের ক্ষেত্রে। দশমের শেষে একটা পাবলিক পরীক্ষা হবে, দ্বাদশের শেষে একটা পাবলিক পরীক্ষা হবে, একাদশেরও একটা পরীক্ষা হবে। সেই একাদশ আর দ্বাদশ মিলিয়ে একটা রেজাল্ট হবে। একাদশেও তো আমরা পাবলিক পরীক্ষার কথাই বলেছি। পিইসি, জেএসসি বা জেডিসিকে পাবলিক পরীক্ষা হিসেবে বিবেচনা করে না মন্ত্রণালয়। শিক্ষামন্ত্রী বলেন, সমাপনী পরীক্ষার আদলে হবে এর মূল্যায়ন। 3 পর থেকে সব ক্লাসেই একটা সমাপনী পরীক্ষা আছে। দশম আর দ্বাদশের দুটো পাবলিক পরীক্ষা বলছি, আর বাকিগুলো পাবলিক পরীক্ষা যেভাবে হয় সেভাবে না, কিন্তু প্রত্যেকটি সমাপনী পরীক্ষা হবে। এখনই বলে দেওয়া যাবে না যে পরীক্ষা হবে কি হবে না, তবে মূল্যায়ন হবে। মূল্যায়নটা পরীক্ষার মাধ্যমে একটা অংশ হতে পারে। আর আমরা পরীক্ষার জন্য একটা স্পেশালিস্ট অর্গানাইজেশনও করছি, ন্যাশনাল এক্সামিনেশন অ্যান্ড অ্যাসেসমেন্ট সেন্টার নিয়ে।